আমি তো পড়াচ্ছেন যখন বলেছি কেন ছেলেমেয়েদেরকে তো আমি ছাড় দেওয়া আমাদের দুটি স্টাফ নেই, তাহলে একটু অসুবিধা হবে। শিক্ষা বলে আসবেন না ক্লাসে, এটা তো শিক্ষা আপনি ক্লাসে একটু বলে আসবেন না। না কেন আসবো? হ্যাঁ কেন আসবো? আপনি ক্লাসে বলে ঢুকবেন না? কেন আসবো? তাই বুঝি কেন শিক্ষা অঙ্গনটা কি করে রেখেছেন? আমি করে রাখিনি, ছেলেমেয়েরা করেছে। কেন আপনাদের বাড়ি পরিষ্কার করেন না? আমি করি। তাহলে কেন ছাড় দেওয়া আমার ডিউটি নয়? আপনি না বলে ক্লাসে ঢুকবেন? কেন আপনি না বলে ক্লাসে ঢুকবেন? আমি আপনার এই দিকে ঢুকি, যেদিকে ঢুকুন আমি ওই দিকে ঢুকান। আপনি অফিসিয়াল রুলস জেনে আসবেন। আমার জানা আছে কেন শিক্ষাঙ্গন কেন এরকম শিক্ষাঙ্গন কেন আপনি এই জন্য সব কথা বলুন। আপনি মেজাজ দেখাবেন না, একদম আপনি মেজাজ দেখাবেন না। এটা আমার ডিউটি নয়। আমি ছেলেমেয়েদেরকে বলি, আজকেও বলেছি আমি ছেলেমেয়েদেরকে জিজ্ঞাসা করুন বারবার আপনাকে বলেছি। আপনি ছেলেমেয়েদের বলেছেন দেখুন আমাদের এখন নয়, সেই ভক্তদের কাছে বলেছি রে ক্লাসে ঝাড় দিতে হবে। আপনি জিজ্ঞাসা করুন প্লিজ। আমি বারবার বলেছি আমি না ওনাদের সাথে আমার এই নিয়ে আমাদের অনেক কথা বলছি। আমাদের পরিকাঠামো অনেক কম। কারণ আমি স্কুলে গ্র্যান্ড নিয়ে করছি যে স্কুলটা ভালো হয় তো আমরা সেটা জানি। তাহলে গ্র্যান্ড এর ফর্মালিটি আছে, সব কিছু একটা ফর্মালিটি আছে। দেখো আমাদের পরিকাঠামো অভাব হচ্ছে না বাবা। একটা গ্রুপ স্টাফ না আমাদের কি দরকার আছে কারণ আমাদের দুটি স্টাফ ভাইয়ের সারা ধার দায় আরে না তবু আমরা বলছি না আমাকে করানো হয় আমি করেছিলাম না করেছিলাম আপনার সাথে আপনার যে আমাদের করাতে আমি সেটা বলেছি সেটাও বলেছি ছেলেমেয়েদের। আর বারবার আপনি চলুন আমি ওই দিকটাও আপনি